স্বামী স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদের সই করতে রেজিস্ট্রি অফিসে পৌঁছালেন তখনও স্বামী ভাবছিলেন স্ত্রী হয়তো মজা করছেন। তিনি কল্পনাও করতে পারেননি যে তার স্ত্রী এত দৃঢ়তার সঙ্গে ফ্যামিলি সার্টিফিকেট বের করে ডিভোর্সের আবেদন জমা দেবেন। ঠিক সেই মুহূর্তে তাদের ছোট ছেলেটি মাকে বলল, তুমি চলে গেলে আমি বাবার গার্লফ্রেন্ডকে মা বলে মেনে নেব, আমরা তিনজন মিলে নতুন সংসার করব। ছেলের এই বিষাক্ত কথা শুনেও মা শুধু শান্ত স্বরে বললেন, আশা করি তুমি একজন ভালো মা পাবে। এরপর তিনি পেছন ফিরে না তাকিয়ে চিরতরে চলে গেলেন। স্বামীর মনে ছিল এক অহংকার। তিনি ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই স্ত্রী অভাব সইতে না পেরে ফিরে আসবেন আর ক্ষমা চাইবেন, কিন্তু তিনি ভুল ছিলেন। একদিন এক রাজকীয় পার্টিতে তিনি তার স্ত্রীকে দেখলেন এক অপূর্ব লাল পোশাকে অন্য একটি ছোট শিশুর হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে স্বামী আর সন্তান বুঝতে পারলেন যে নারী একসময় তাদের সবটুকু ছিল, সে আজ সত্যি অন্য জগতের মানুষ হয়ে গেছে। পরের দিন স্বামী বাড়ি ফিরে অভ্যাসবশত ডাইনিং টেবিলের দিকে তাকালেন। টেবিলে সাজানো ছিল চমৎকার প্রাতরাশ। তিনি ভাবলেন স্ত্রী হয়তো ফিরে এসে এগুলো বানিয়েছেন, কিন্তু একটু চেখে দেখেই তিনি অবাক হলেন, স্বাদটা একদম আলাদা। তিনি পরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, ডিমটা ঠিকমতো সেদ্ধ হয়নি কেন? পরিচারিকা উত্তর দিল, ম্যাডাম তো বাড়িতে নেই স্যার, তাই নাশতাটা আমিই বানিয়েছি।